ভোট গ্রহণের ক্ষেত্রে একটি বুথে একাধিক পোলিং এজেন্টের উপস্থিতি অত্যন্ত বাঞ্ছনীয়। তাই পোলিং এজেন্টরা কখন বুথে আসবেন, কখন বুথ থেকে বেরোবেন, পোলিং এজেন্টরা বুথের কোথায় বসবেন, প্রিজাইডিং অফিসার কিভাবে পোলিং এজেন্টদের পাস ইস্যু করবেন, ভোট শেষে পোলিং এজেন্টদের কোন ফর্মটি দিতে হবে, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে পোলিং এজেন্টদের যাতায়াতের বিষয়টি নিয়ে আলোচনা করা যায়। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ভোটের আগের দিন পোলিং এজেন্টদের সঙ্গে দেখা হলে বলে দেবেন যে মূল ভোট শুরু হওয়ার 90 মিনিট আগে মকপোল শুরু করতে হবে, তাই তারা যেন অবশ্যই 90 মিনিট বা 1.5 ঘন্টা আগে বুথে এসে পৌঁছান। এরপরেও যদি ভোট শুরুর 90 মিনিট বা 1.5 ঘন্টা আগে পোলিং এজেন্টরা বুথে এসে না পৌঁছান, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার মকপোল শুরু করার ক্ষেত্রে 15 মিনিট অপেক্ষা করবেন। তারপরেও যদি কোনো পোলিং এজেন্ট উপস্থিত না হন বা একজন মাত্র পোলিং এজেন্ট উপস্থিত হন, সেক্ষেত্রে বুথের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভোটারকে এনে প্রিজাইডিং অফিসারকে মকপোল শুরু করতে হবে। কারণ মকপোলের ক্ষেত্রে 2 জন পোলিং এজেন্টের উপস্থিতি একান্তভাবে বাঞ্ছনীয়। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, পোলিং এজেন্টদের নিয়োগের কোনো সময়সীমা নির্দিষ্ট করা নেই। তারা যখন আসবেন সেই সময় থেকেই ভোট গ্রহণ কেন্দ্রের পরবর্তী কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে তিনি দেরিতে আসার জন্য আগে ঘটে যাওয়া কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন না বা কোনো আপত্তি করতে পারবেন না। যাই হোক, পোলিং এজেন্টরা সময় মতো উপস্থিত হলে প্রিজাইডিং অফিসার তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট বা ফর্ম 10 ফর্মটি সংগ্রহ করবেন। এই ফর্ম 10-এর উপরের অংশটি আগের থেকে ফিল আপ করা থাকবে। সেখানে ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট এবং পোলিং এজেন্টের সই করা থাকবে। এই ওপরের অংশে প্রিজাইডিং অফিসার কিছু করবেন না। এরপর প্রিজাইডিং অফিসার ডিসি থেকে পাওয়া ফরম্যাট ফর স্পেসিমেন সিগনেচার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড দেয়ার ইলেকশন এজেন্টস, এই ফর্মটি বার করবেন। এই ফর্মের ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের স্পেসিমেন সিগনেচারের সঙ্গে ফর্ম 10-এর ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের সিগনেচার মিলিয়ে দেখবেন। এরকম বাহ্যিকভাবে সিগনেচার পরীক্ষার পর যদি সিগনেচার দুটি মিলে যায়, তবেই ফর্ম 10-এর নিচে ডিক্লারেশন অফ পোলিং এজেন্ট টু বি সাইন্ড বিফোর প্রিজাইডিং অফিসার, এই অংশে পোলিং এজেন্টকে সই করতে বলবেন। পোলিং এজেন্টের এই সইয়ের সঙ্গেই এই ফর্মেরই ওপরের সই যদি মিলে যায়, তবেই প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টের নিচে সই করবেন, ডেট দেবেন এবং ডিস্টিংগুইশিং মার্কস দেবেন। এরপর প্রিজাইডিং অফিসার ওই পোলিং এজেন্টকে এন্ট্রি পাস ইস্যু করবেন। এক্ষেত্রে একটি কথা বলা দরকার যে প্রত্যেকটি দল বা ক্যান্ডিডেট পিছু অ্যাট এ টাইম বুথে একজন পোলিং এজেন্টই উপস্থিত থাকবেন। এই জন্য প্রিজাইডিং অফিসার একটি দল বা ক্যান্ডিডেট পিছু একটি মাত্র এন্ট্রি পাস ইস্যু করবেন। কিন্তু ওই এন্ট্রি পাসে ওই পোলিং এজেন্টের নামের পাশাপাশি একজন রিলিভার পোলিং এজেন্টের নামও থাকবে। দেখুন, আপনাদের সামনে একটি এন্ট্রি পাস দেখাচ্ছি। এন্ট্রি পাস ইস্যু করার পর ওই পোলিং এজেন্টকে পোলিং এজেন্ট বা রিলিভার এজেন্ট মুভমেন্ট শিটে সই করতে বলবেন এবং এন্ট্রি টাইম দিতে বলবেন। পোলিং এজেন্ট যখন বুথ ছেড়ে বেরোবেন, তখন আবার এই এজেন্ট মুভমেন্ট শিটে সই করবেন এবং এক্সিট টাইমটা দিতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে নেওয়া দরকার যে পোলিং এজেন্ট যখন বুথে প্রবেশ করবেন, তখনই পোলিং এজেন্টের দুটি সই করে রাখলে ভালো হয়। পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, যাতে পোলিং এজেন্টরা বাইরে যাওয়ার সময় ইলেকটোরাল রোলটি বুথের ভেতরেই রেখে যান। তা না হলে ভোট গ্রহণের তথ্যটি বাইরে পাচার হবে, অর্থাৎ কে ভোট দিয়েছে বা কে ভোট দেয়নি সেই বিষয়টি বাইরে প্রকাশ পাবে এবং একটি ভুয়ো ভোট পড়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এজেন্টদের সবসময় ইলেকটোরাল রোলটি বুথের ভেতরেই রেখে যেতে বলবেন। এবার আমরা দেখব পোলিং এজেন্টরা বুথের ভেতর কেমন জায়গায় বসবেন। বুথের ভেতর পোলিং এজেন্টরা এমন জায়গায় বসবেন যেখান থেকে ভোটারকে স্পষ্টভাবে দেখা যায়। তার পাশাপাশি বুথের ভেতর অন্যান্য সমস্ত কাজকর্মই যাতে তাদের পর্যবেক্ষণে আসে, শুধুমাত্র ভোটারের ভোটদান প্রক্রিয়াটি বাদ দিয়ে। অর্থাৎ এক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসার বা অন্যান্য পোলিং অফিসারদের ঠিক পেছনের দিকেই পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা করলে ভালো হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে পোলিং এজেন্টদের যাতায়াতের বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং মেশিন সিল হওয়ার পর
পোলিং এজেন্টদের কাছ থেকে নির্দিষ্ট কিছু কাগজে সিগনেচার গ্রহণ করতে হবে। কোন কোন ফর্ম বা আইটেমের ওপর পোলিং এজেন্টরা সই করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। পোলিং অফিসাররা ভোট শেষে বুথ ত্যাগ করার আগে 17C বা অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড এই ফর্মটি পোলিং এজেন্টদের দিয়ে তবেই সেই বুথ ছাড়বেন। এই 17C এর বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিওই আমার চ্যানেলে করা আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং প্রয়োজনে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।